প্রথমেই বলে নেই, এখানে আমি তামিম ইকবালের আলাদা করে কোনো প্রশংসা করবো না, কিংবা তামিম ইকবাল জাতীয় দলে ফিরবে কিনা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলাবে কিনা, আমি এইগুলাতে যাবো না ভাই। আমি জাস্ট কিছু স্ট্যাট তুলে ধরবো। প্রায় 8 মাস পরে গত ডিসেম্বরে 22 গজে আবার ফিরলো NCL T20 দিয়ে। প্রথম ম্যাচে যেভাবে আউট হয়েছিল, তার ভুঁড়ি, ফিটনেস বলেন, তার আউট হওয়ার ধরন বলেন, সবাই কিন্তু এটা নিয়ে খুব বাজেভাবে ট্রল করছিল। এই লোকটা তার পরের ম্যাচে 50 করলো। NCL এ সে 91 রান একটা ইনিংস খেলছিল, যেভাবে আসলে খেলছিল, তার যে শট, তার যে স্ট্রাইক রেট, তার যে শটের পাওয়ার, মানে সে যেভাবে আসলে শট বাইর করতে চেয়েছে, এগুলো আসলে চোখে লাগছিল। এখান থেকে বিপিএলটা সে যেভাবে আসলে শুরু করলো, মনে হচ্ছিল যে NCL এর মতোই, শুরুটা একদম বাজে। এরপর চেষ্টা করছে ভালো খেলতে, যদিও সেই ম্যাচে নাহিদ রান একটা দুর্দান্ত বলে সে আউট হয়ে গেল। কিন্তু গতকাল রাতে সে যেভাবে আসলে খেলছে, এই তামিম ইকবাল তার ক্যারিয়ারের এই যে দ্বিতীয় একটা শুরু, এই শুরুটাও সে ভালো করতেছে। প্রায় 8 মাস পর 22 গজে ফেরার পর সে 7টা ইনিংস খেলছে, সেখানে 300-র উপরে রান, অলরেডি 3টা 50 করছে এই 7 ইনিংসে। তবে সেই 86 রানের ইনিংস খেলার সময় বিপিএল এর মতো একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম ক্রিকেটার হিসাবে 3500-এর উপর রান করছে। এই যে নিজের দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক, সেইখানে নিজের নাম, এইটা আসলে তামিমের জন্য একটা বাড়তি পাওয়া। এবং মজার ব্যাপার হচ্ছে, বিপিএল এর সেরা যদি আমি রান সংগ্রাহকের তালিকা বলি, সেখানে তামিম আছে, সাকিব আছে, মুশফিক আছে, মানে বলা যায় দেশি ব্যাটাররাই কিন্তু এখানে আগে। তামিম ইকবাল কি আরো একবার বিপিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে পারে কিনা, তামিম ইকবাল কি আরো একবার বিপিএল এ সর্বোচ্চ রান সংগ্রহ হইতে পারে কিনা, এইটা দেখার